হ্যালো স্টুডেন্টস, সিম্পলিফাই বেঙ্গলি চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তো আজকে ক্লাস 10-এ তোমাদের ভৌতবিজ্ঞানে চলতড়িৎ যে চ্যাপ্টারটি রয়েছে অধ্যায় 6, তো সেখান থেকে পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর জেনে নাও। তো দেখো ফার্স্টে কি আছে, দেখো এমসিকিউ বহু বিকল্পধর্মী প্রশ্নোত্তর। নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? ঠিক আছে, দেখে নাও। এটা হচ্ছে কি হবে, ভোল্ট পার ওহম। ঠিক আছে, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? এটা হলো রূপো। একটি 10 ওহম বৈদ্যুতিক হিটার 110 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করলে এতে তাপ উৎপাদনের হার হবে। এতে কত হবে? এটা কি সূত্র দিয়ে হবে? সেই ক্ষমতা P = ভি স্কোয়ার বাই আর। ভি হচ্ছে ভোল্ট, আর হচ্ছে রোধ। তাহলে ভোল্ট কত আছে? 110 এখানে দেওয়া আছে, তাই তো? তাহলে 110-এর হোল স্কোয়ার বাই রোধ আছে 10, তাহলে 10 দিয়ে ভাগ করে আমি পেয়ে যাব তাপ উৎপাদনের হার। এটা বেরোবে, দেখবে 1210ই বেরোবে। তারপরে কি কোশ্চেন বলেছে দেখো, একটি ইলেকট্রিক ইস্ত্রির গায়ে লেখা আছে 220 ভোল্ট 1100 ওয়াট, ইস্ত্রির রোধ কত? ঠিক আছে, তো ইস্ত্রির রোধ দেখো কি হবে, আর = ভি স্কোয়ার বাই পি। তাহলে সেম একই, ভি মানে 220-এর হোল স্কোয়ার করবে, আর পি মানে হচ্ছে এখানে ক্ষমতা যেটা দেওয়া আছে 1100 ওয়াট সেটা। আর এখানে দেখো খুবই, এই যে 1 আর 2 নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। দেখো মাধ্যমিক পরীক্ষা 2017-তে এসছে, আর এটা মাধ্যমিক পরীক্ষা 2020-তে কিন্তু অলরেডি এসে গেছে। ঠিক আছে, তো তারপরে দেখো কি, বৈদ্যুতিক হিটারের কুণ্ডলীর কি হয়, উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। গৃহস্থালির তড়িৎ বর্তনীতে ফিউজ সংযুক্ত করা হয় কি হয়, লাইভ তারে। পারদজনিত দূষণ ঘটে CFL বাতিতে। তো এগুলো ভালো করে করবে। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি হয় কোথায়? জেনারেটর তৈরি হয়। আর রোধের SI এককটি হলো ওহম। ঠিক আছে, তারপর দেখো এখানে একটি উপাদানের রোধ নির্ভর করে কিসের ওপর? সবকটা তাপমাত্রা, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ। ফিউজ তার কোন ধাতু দিয়ে তৈরি? সীসা ও টিনের সংকর ধাতু দিয়ে তৈরি। তারপরে 1 WH = x জুল। x এর মান হবে 3600, সেই ডাব্লুটা হচ্ছে ওয়াট, এইচটা হচ্ছে টাইম, ঘন্টা, ওয়াট ইন্টু ঘন্টা সমান 3600। নিচের কোন সম্পর্কটি সঠিক? 1 ওয়াট সমান 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা কি নির্দেশ করে? তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাই তো? আর তর্জনী কি? চৌম্বক ক্ষেত্রের দিক। আচ্ছা, তড়িৎ চুম্বকের ক্ষমতা বৃদ্ধি করা যাবে না কি করলে? তামার বদলে ইস্পাতের তার নিলে। ঠিক আছে, তারপর দেখো আর ওহম রোধের n সংখ্যক তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান হবে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে কি ছিল? সে নিচে আর থাকে, তাই তো? তাহলে দুটো রোধকে সমান্তরালে যুক্ত করলে কি হয়? 1/r প্লাস আরেকটা আর। যদি আমি দুটো রোধকে যুক্ত করি তাহলে এরকম n সংখ্যকে করলে কি হয়? n/r হয়ে যাবে, তাই তো? তাহলে তড়িৎ ক্ষমতা P, বিভব V, রোধ R এর সম্পর্ক কি? P = ভি স্কোয়ার বাই আর। নিচের কোন বাল্বটি রোধ সবচেয়ে বেশি? ঠিক আছে, ওই রোধ নির্ণয়ের যে ফর্মুলা এই যে এখানে করেছো, আর = ভি স্কোয়ার বাই পি। ভোল্টের ভোল্ট যেটা আছে দেওয়া আছে সেটা হোল স্কোয়ার করবে, ডিভাইড বাই ক্ষমতা করবে। দেখো এখানে সবগুলো করে করে দেখবে এটাই সব থেকে রোধ কম আসবে। ঠিক আছে, এই প্রথমেরটা হচ্ছে ভোল্ট, পরেরটা হচ্ছে ক্ষমতা। তাহলে ওপরেরটা এই পরে আগেরটার স্কোয়ার করবে, ডিভাইডেড বাই নিচেরটা করবে। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী তাহলে দেখবে এটা আসবে। তারপর দেখো গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়। তড়িৎ ক্ষমতার SI একক কোনটি? এটা হলো ওয়াট। আর তড়িৎ চালক বলের সঙ্গে নিচের কোন ভৌত রাশি সংগতিপূর্ণ? এটা হলো বল। ঠিক আছে, তারপরে দেখো পরে কি আছে, বার্লো চক্রের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। একটি 240 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ কত? সেই রোধের ফর্মুলা 240-এর হোল স্কোয়ার করবে, আর নিচে হচ্ছে 60টা রাখবে, যেটা হবে সেটাই উত্তর। রোধের কোন প্রকার সমবায় তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের তুলনায় বেশি? শ্রেণী সমবায়। ঠিক আছে, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্র প্রযোজ্য যখন দুটি আধানের কি হচ্ছে, একটি বিন্দু একটি গোলাকৃতি, দুটি গোলাকৃতি দুটি বিন্দু অন্যদিকে বিশিষ্ট, দুটি বিন্দু হতে হবে, তবে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। কোনো পরিবাহীর রোধাঙ্কের মান নির্ভর করে পরিবাহীর উপাদান। সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচায় কে? LED ল্যাম্প। পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত হবে? উৎপন্ন তাপ হবে 4 গুণ। সেই H = কি হয়? I²RT। ঠিক আছে, প্রবাহ মাত্রা দ্বিগুণ মানে কি? আইটা আমি বাড়াচ্ছি। H = কি হয়? I²RT। তাহলে এই আইটাকে যদি তোমরা কি করো? দ্বিগুণ করো, তাহলে
প্রবাহ মাত্রা আই এর স্কোয়ার আছে, তাহলে এটা কি হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। বোঝা গেল সেটা। তারপরে দেখো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিউট্রাল তারের বর্ণ হলো হালকা নীল। তারপরে ওহমীয় পরিবাহের লেখচিত্রটা কি হবে, এইটা হবে একদম লিনিয়ার, মূলবিন্দু দিয়ে মূলবিন্দুগামী সরল রেখা আই আর ভি। আচ্ছা, নিচের কোনটি তড়িৎ বিভবের একক, ভোল্ট। 1 বিওটি সমান 1000 ওয়াট ঘন্টা। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, খুবই ভালো করে করবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, কোনো পরিবাহিত প্রবাহমাত্রা আই থেকে 2i করা হলে পরিবাহিত উৎপন্ন তাপের পরিমাণ কি হবে, 4 গুণ হবে। সেইক্ষণই বললাম যেটা আই স্কোয়ার আর টি। এবার আই এর জায়গায় কি বসিয়েছি, সে 2i দ্বিগুণ করেছি প্রবাহ মাত্রাটাকে, এর হোল স্কোয়ার করলে দেখো 4i স্কোয়ার আর টি। এবার এই আই স্কোয়ার আর টি মানে কি এইচ, এই আই স্কোয়ার আর টি জায়গায় এইচ বসিয়েছি, তাহলে কি আগের তাপমাত্রা থেকে 4 গুণ হয়ে গেল, তাহলে উত্তর হবে 4 গুণ। তাহলে অঙ্কগুলো কীভাবে হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ওগুলো দেখে নেবে ভালো করে। শক্তি সংরক্ষণ সূত্র হিসেবে বিবেচিত হয় নিচের কোনটি, লেঞ্জের সূত্র। ঠিক আছে, একটি ইলেকট্রিক হিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ হবে 4 গুণ। ঠিক আছে, এবার 4 ওহম 12 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে, সমান্তরালে কি হয়, নিচে হয় অনন্যক 1/r ইকুয়াল কি 1/4 প্লাস 1/12, যোগ করে দেখবে 1/3 আসবে, তাহলে আর কত হবে, উল্টে যাবে, আর সমান 3 হবে। কোনো বিন্দুর বিভব ভি, ওই বিন্দুতে প্লাস কিউ আধান আনতে কত কাজ করতে হবে, ভি কিউ। তড়িৎ কোষের ইএমএফ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটি কোনটা, পোটেনশিওমিটার। ঠিক আছে, সব ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, কিন্তু ভালো করে করবে, যতটা পারে করে যাবে। এবার দেখো অতি সংক্ষিপ্ত 1 নম্বরের যে কোশ্চেনগুলো, উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ বাড়ে না কমে, কমে। এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসছে, মাধ্যমিক এক্সামিনেশনে। ঠিক আছে, 2018-তে ভালো করে করবে। তো দুটি অর্ধপরিবাহীর উদাহরণ কি, সিলিকন, জার্মেনিয়াম, এটাও মাধ্যমিকে চলে এসছে। ঠিক আছে, আইসি আধানের ইলেকট্রনের সংখ্যা কত, এটা দেখে নাও। 1 ESU বিভব সমান কত ভোল্ট, 300 ভোল্ট। পৃথিবীর বিভব কত ধরা হয়, 0 ধরা হয়। আর এলইডি এর পুরো নাম কি, এলইডি এর পুরো নাম লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে, তারপর দেখো পরের কি বলেছে, সিএফএল এর পুরো নাম কি। ঠিক আছে, সিএফএল এর পুরো নাম কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, করবে ভালো করে। তারপরে দেখো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কি নির্দেশ করে, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। ঠিক আছে, বার্লো চক্রে কোন নিয়মের প্রয়োগ দেখা যায়, বার্লো চক্রে দেখা যায় ফ্লেমিংয়ের বামহস্তের নিয়ম প্রয়োগ দেখা যায়। কোষের অভ্যন্তরীণ রোধের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোষের অভ্যন্তরীণ কি তড়িৎ বিশ্লেষের প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা, এসি ডায়নামের স্লিপ রিংয়ের পরিবর্তে ডিসি ডায়নামোতে কি ব্যবহার করা হয়, এসি ডায়নামোতে যখন স্লিপ রিং যেখানে ব্যবহার করা হয়, ডিসিতে কি ব্যবহার করা হয়, স্প্লিট রিং ব্যবহার করা হয়। ঠিক আছে, নষ্ট ভোল্ট কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষের অভ্যন্তরীণ রোধের বিভব পতনকে নষ্ট ভোল্ট বলে। পরিবাহীর রোধ কি হবে যদি উষ্ণতা বৃদ্ধি পায়, পরিবাহীর রোধ কি হবে, উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কমবে। এইচ সমান কি আই স্কোয়ার, এইচ ভেজে এইচ সমানুপাতিক কি রোধের সমানুপাতিক আই স্কোয়ার আর টি। সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কি, ইএসইউ। একটি ফিউজ তারকে মূল বর্তনীতের সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়, শ্রেণী সমবায় যুক্ত করা হয়। একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হওয়া উচিত, অসীম। 1 ভোল্ট বলতে কি বোঝো, এই সংজ্ঞাটা এখান থেকে করে নেবে। ঠিক আছে, ওই যেটা আছে এটা দেখে নেবে। আচ্ছা, কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয়, অ্যামমিটার। বোঝা গেল। তারপরে দেখো কি বলেছে, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা লেখো, সংজ্ঞাটা এখান থেকে করবে। বোঝা গেল, এটা 1 অ্যাম্পিয়ার কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। অ্যামমিটারকে বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়, শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত, 0। ওহমের সূত্রের ধ্রুবক রাশিগুলি কী কী, উষ্ণতা, অন্যান্য ভৌত অবস্থা। ওহমীয় পরিবাহী কাকে বলে, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাকে ওহমীয় পরিবাহী বলে। আর সব দৈর্ঘ্যের সমদৈর্ঘ্যের একটি সরু তার ও একটি মোটা তারের মধ্যে কার রোধ বেশি। ঠিক আছে, সরু তারের রোধ বেশি হয়, কেন কি, আর যেটা হয় সেই এই সূত্রটা মনে রাখবে, আর সমান রো এল বাই এ। ঠিক আছে, তাহলে দেখো এ যেটা কি প্রস্থচ্ছেদ, তারের প্রস্থচ্ছেদের ব্যস্ত সম্পর্ক কি হয়, তাহলে রোধের সঙ্গে কি প্রস্থচ্ছেদের ব্যস্ত সম্পর্ক, তাহলে সরু তার হলে কি হয়, তার রোধ বেশি হবে, তার রোধ বেশি। একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট লম্বা তার না ছোট তারের রোধ বেশি। আবার কি দৈর্ঘ্যের সমানুপাতিক হয় রোধটা, তাহলে দৈর্ঘ্য যত বেশি হবে তার রোধও বেশি হবে, তাহলে লম্বা তারের রোধ বেশি। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবে। কোনো তারের রোধ 8 ওহম, তারটি কেটে অর্ধেক করা হলে তার নতুন রোধ কত হবে। ঠিক আছে, তারটি কেটে যদি আমরা অর্ধেক করে দিই, মানে দৈর্ঘ্য হয়ে যায়, দৈর্ঘ্য যদি অর্ধেক হয় তাহলে কি হয়, তার নতুন রোধও অর্ধেক হয়ে যাবে। কেননা কি
দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক, তাহলে তার রোধও হয়ে যাবে 4 ওহম। দেখো এই সম্পর্কে এখানে দেখো দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক, তাহলে রোধটা কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে, দৈর্ঘ্য কম হলে রোধও কিন্তু কম হয়ে যাবে এই সূত্র অনুযায়ী। ডিসি এর পরিবর্তে এসি তড়িৎ প্রবাহ পাঠালে বার্লো চক্রে ঘূর্ণনের কি হবে, বার্লো চক্র ঘুরবে না ডিসির বদলে এসি পাঠালে। তড়িৎ বিভব কি রাশি, তড়িৎ বিভব হলো স্কেলার রাশি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুব। উষ্ণতা ব্যাস স্থির রেখে একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তারের রোধের কি পরিবর্তন হবে, ওই তারের দৈর্ঘ্য কি সমানুপাতিক, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তারের রোধও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, তাই তো। তারপরে দেখো একটি পরিবাহী পদার্থের একটি সরু তার একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, অবশ্যই মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। যার রোধ কম তার কি হয়, তার তড়িৎ প্রবাহ তার মধ্য দিয়ে বেশি হয়, মোটা তারের রোধ কম, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ভালো করে করে যাবে। তারপরে দেখো কি বলেছে, উষ্ণতা বাড়ালে রোধ হ্রাস পায় এমন একটি পদার্থের নাম লেখো। উষ্ণতা বাড়ালে রোধ হ্রাস পায় এমন একটি পদার্থের নাম হলো সিলিকন, ঠিক আছে। তারপরে দেখো এমন একটি ধাতুর নাম লেখো যার উপর আলো পড়লে রোধ কমে যায়, সেলেনিয়াম, ঠিক আছে। তার মোটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা হয়, এটা হবে কি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। 1 এসইউ বিভব সমান কত ভোল্ট, 300 ভোল্ট। আমাদের এসি মেইনের কম্পাঙ্ক কত, 50 হার্জ। বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে পরিণত হয়, যান্ত্রিক তড়িৎ শক্তি কি হয়, যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে, শক্তির সংরক্ষণ নীতিকে সমর্থন করে। কুলম্বের সূত্র লেখো, কুলম্বের সূত্রটা এখান থেকে লিখবে। এবার দেখো 60 ওয়াট ও 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বাল্ব একই শ্রেণীর সমবায় যুক্ত করলে কোনটি উজ্জ্বল আলো দেবে, অবশ্যই যেটা কম ওয়াটের সেটা উজ্জ্বল আলো দেবে, 60 ওয়াটেরটা। এবার দেখো আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রালের তারের বর্ণ কি, হালকা নীল। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুসারে মধ্যমা কিসের কি দিক নির্দেশ করে, তড়িৎ প্রবাহের দিক। ওহমের সূত্রের আইভি লেখচিত্রের প্রকৃতি কি, এটা মূল বিন্দুগামী সরল লেখা, সেই যেটা আগে এক্ষুনি বললাম। ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক, তড়িৎ শক্তি পরিমাপের একক হচ্ছে ওয়াট ঘন্টা। তারপরে দেখো কি বলেছে, পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ, ক্ষেত্রফল ও পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। আর সমান সেই রো এল বাই এ যেটা বললাম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে কি নির্ণয় করা যায়, তাহলে এর ফলে চৌম্বক শলাকের বিক্ষেপের দিক নির্ণয় হয়। বিওটি কিসের একক, তড়িৎ শক্তির একক, ঠিক আছে। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে দেখো কি, এইটা খুব ইম্পর্টেন্ট। প্রথমটা, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে, এটা মাধ্যমিকে চলে এসেছে 2014। একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তা কিসের উপর নির্ভর করে, সেই প্রবাহ মাত্রা, রোধ এবং প্রবাহ মাত্রার সময়। এই সময় ভ্যারিয়েজ কি I²RT/J, তাই তো, এগুলোর উপর নির্ভর করে। I²RT/J, আই হচ্ছে প্রবাহ মাত্রা, রোধ এটা হচ্ছে সময়। দেখো এটাও মাধ্যমিক পরীক্ষায় চলে এসছে, এগুলো ভালো করে একটু পড়বে। পরেরটা দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিক 2017 এসে গেছে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, ফ্যারাডের দুটি সূত্র এখান থেকে দেখে নাও, লিখে নেবে। তারপর দেখো কি বলেছে, একটি ফিউজ তারের, দেখো ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো, এটাও মাধ্যমিক পরীক্ষায় চলে এসছে তোমাদের, লিখে দেবে। উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক আর সীসা ও টিনের সংকর ধাতু। তারপরে দেখো একটি বৈদ্যুতিক বাতির ওপর 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি, এটা দেখে নাও এখান থেকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা লিখবে। তারপর দেখো আর্থিংয়ের প্রয়োজনীয়তা কি, মাধ্যমিক 2014-16 দুবার পড়েছে, ঠিক আছে, ভালো করে এখান থেকে লিখে নেবে। আচ্ছা, তারপরে দেখো কিলোওয়াট ঘন্টা বা বিওটি একক কাকে বলে, এর সংজ্ঞাটা লিখবে। লেঞ্জের সূত্র সংরক্ষণ নীতির বিরোধিতা করে না, ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এখান থেকে করবে। তারপর দেখো এখানে কি আছে, বাড়িতে ব্যবহৃত তড়িৎ যন্ত্রগুলি সরবরাহ লাইনের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করার সুবিধা কি, ঠিক আছে। আর দেখো এখানে আর আছে তোমাদের, দেখো চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের, চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহের অভিমুখ একসঙ্গে উল্টো করে দিলে বাল্য চক্রের ঘূর্ণনের কি পরিবর্তন হবে, দুটোই যদি আমরা উল্টো করে দিই তাহলে কি পরিবর্তন হবে সেটা এখান থেকে দেখবে, একই দিকেই ঘুরবে, কিছু পরিবর্তন হবে না। তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়, এর একক কি, এগুলো খুব ভালো করে করবে, ঠিক আছে। তারপর দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো, ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে। তাহলে জুলের সূত্রগুলি এখান থেকে দেখে লিখবে। তারপর দেখো কি বলেছে,
একটি ওয়াট ঘন্টা কাকে বলে? ঠিক আছে, একটি পরিবাহীর রোধ অপরটির দ্বিগুণ। পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভেদ সমান হলে তাদের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে? ঠিক আছে, 1:2। আর এই ওয়াট ঘন্টার সংজ্ঞাটা এখান থেকে লিখবে। তারপরে দেখো কি কোশ্চেন, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের দুটি সুবিধা লেখো। বাল্যচক্রে ঘূর্ণনের কি পরিবর্তন দেখা যায় যদি এসি প্রবাহ ব্যবহার করা হয়? তাহলে এসি প্রবাহ ব্যবহার করলে কি হয়? ঘূর্ণন হবে না। তারপরে দেখো কি বলেছে, তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে ব্যবহার করে এমন দুটি যন্ত্রের নাম করো যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। মাধ্যমিক 2015 এসছে, যে কোনো দুটো যন্ত্র ব্যবহার করবে, লিখবে। বৈদ্যুতিক ইস্ত্রি আর একটা হচ্ছে গিজার, এখানে দেওয়া আছে। তারপর দেখো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুষ্ঠী মধ্যমা তর্জনী কিসের অভিমুখ নির্দেশ করে? এমপি 2015, মাধ্যমিক 2015-তে এসে গেছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো বিভব প্রভেদ এবং তড়িৎচালক বল। বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলের মধ্যে যে পার্থক্য, মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। এমপি 2016, মাধ্যমিক 2016-তে এসে গেছে। এই পার্থক্যটা এখান থেকে দেখে নেবে। তারপর রোধাঙ্ক বলতে কি বোঝায়? একটি পরিবাহীতে তারের রোধ তারটির ব্যাসের উপর কীভাবে নির্ভর করে? এটাও মাধ্যমিকে এসছে, ভালো করে করবে। আর পরেরটাও দেখো, গৃহস্থালিতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন তা ব্যাখ্যা করো। 3টি উপায় উল্লেখ করো যাতে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। এটাও মাধ্যমিকে এসছে। তাহলে এগুলো লিখবে, 3টি উপায় ভালো করে এখান থেকে দেখে লিখবে। ঠিক আছে, তাহলে এই হলো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, যেগুলো কি সামেটিভ পরীক্ষা বলো বা মাধ্যমিক পরীক্ষার পক্ষে খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে কোশ্চেনগুলো এখান থেকে করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।